ছোট্ট অস্মিকার পাশে থাকতে সুদূর কলকাতা থেকে ছুটে এলেন বিশিষ্ট অভিনেত্রী তথা সমাজসেবী পায়েল সরকার নদিয়ার রানাঘাটে। Our channel content only for education and information purposes. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. নদিয়ার রানাঘাটের ছোট্ট অস্মিকা বিরল রোগে আক্রান্ত, যার চিকিৎসার জন্য প্রয়োজন 16 কোটি টাকা। ইতিমধ্যে বহু মানুষ থেকে বিভিন্ন সংস্থা অস্মিকা ও তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। আর রবিবার নদিয়ার রানাঘাটে অস্মিকার পাশে থাকতে কলকাতা থেকে তার বাড়িতে আসলেন বিশিষ্ট অভিনেত্রী তথা সমাজসেবী পায়েল সরকার ও তার টিম। এদিন পায়েল সরকার অস্মিকার পরিবারের হাতে 1 লক্ষ টাকার চেক সহ বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন, পাশাপাশি সকলকে আরো একবার ছোট্ট শিশু অস্মিকার পাশে থাকার বার্তাও দেন। এদিন পায়েল সরকার আমাদের প্রতিনিধির ক্যামেরার সামনে জানালেন, এটা একটা বিরল অসুখ, যেটা আমি ওর মার মুখে শুনলাম। উনি বলছিলেন, অত্যন্ত ইমোশনালি কথাগুলো বলছিলেন, যে যা হয় মানে সদ্যজাত শিশু, সে যদি ঠিকমতো মুভমেন্ট না করে বা হাত পা, যেটা উনি বলছিলেন যে হাত পা নাড়াচাড়া না করে, তখন প্রত্যেকটা বাবা মার মনেই একটা প্রশ্ন জাগে যে আমার সন্তানের হঠাৎ করে কি হলো, এমন কি হলো যে সে তার বয়স বাড়ার সাথে সাথে তার হাত পা ঠিকমতো নাড়াচাড়া করছে না। তো সেক্ষেত্রে যখন ওনারা জানতে পারলেন যে এরকম একটা সিনড্রোম দেখা দিয়েছে, তখন ওনারা বললেন যে 16 কোটি টাকা মতো খরচা এই ইঞ্জেকশনটা পুশ করতে, বা ইঞ্জেকশনটা দিলেও ওনার মেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। তখন সেখানে যখন আমাদের একটা ভবিষ্যৎ প্রজন্ম, একটা ফুটফুটে ছোট্ট বাচ্চা মেয়ে, যাকে আমরা তার মা বাবার কোলে ফিরিয়ে দিতে পারলে যে আনন্দটা আমাদের হতে পারে, তার থেকে বড় আনন্দ কিছু হতে পারে না। কারণ ওর এই সুন্দর হাসিটা কিন্তু অমূল্য, অর্থাৎ এটা কোনো টাকা দিয়ে, কোনো পয়সা দিয়ে তাকে কেনা যায় না। তাই আমার মনে হয়েছে, এবং আমার অর্গানাইজেশনের পক্ষ থেকে আজকে অস্মিকার হাতে তার আমাদের সাধ্য মতো প্রায় 1 লক্ষ টাকার মতো, এবং তার সঙ্গে নিত্য নৈমিত্তিক যা যা সামগ্রী, যেটা ওর জীবনে কাজে লাগবে, খাওয়া দাওয়া থেকে শুরু করে আরও সমস্ত কিছু, সেই সব কিছুই কিন্তু তুলে দেওয়া হলো আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে। যেখানে আমার ছোট্ট একটি বোন ছিল, বর্ষা দাস, মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে এসছে, যে নিজের লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে, মানে ও নিজের টিফিনের টাকা, ওকে যারা মানে রিলেটিভসরা তাকে যে টাকা পয়সাগুলো দিত, সেগুলো আস্তে আস্তে জমিয়েছিল। যখন সোশ্যাল মিডিয়ায় একদিন হঠাৎ করে ও গেম খেলতে খেলতে এই ছোট্ট বোনটিকে দেখে, তখন ওর বুকটা কুকড়ে ওঠে, ওর মন কেঁদে ওঠেছে। ওর মনে হয় যে আমার এই ছোট্ট বোনটিকে আমি ওর বাবা মার কোলে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেবো। সেখান থেকেও কিন্তু ও 6000 টাকা নিজের ওই লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে টিফিনের পয়সা জমিয়ে সেই বাচ্চাটিকে কিন্তু ও আজকে কিন্তু ওর সুস্থ হওয়ার জন্য কিন্তু ও খরচ করার জন্য দিল। তো আমার মনে হয় যে বাংলার প্রত্যেকটা মানুষের মধ্যে এই জাগরণটা যেন হয়। একটা ছোট্ট বাচ্চা মেয়ে, যার বাবা মা এতটা লড়াই করছে জীবন যুদ্ধে, তাকে যেন আমরা ওর বাবা মার কোলে ফিরিয়ে দিতে পারি, এটাই আমাদের ইচ্ছে, আর কিছু না।